ভাই টাকা দেবে, ভাইকে টাকা তো দিতে বাধ্য। টাকা দেবে না কি জন্য ভাই? না মানে যে ঈদের পরে 3-4 হ্যাঁ, মাস পরে যে টাকা দেবে সেই টাকা দিয়ে ব্যবসা করা শুরু করবে ঠিক। এখানে টাকা ভাইকে অবধারিত দেওয়া ভাই তো লাগবে। টাকা অবশ্যই দেবে, দেবে টাকা। টাকা দেবে না কি জন্য? যে সুদের টাকা নিয়েছে ভাই, সেই সুদের টাকা ভাইকে ব্যাক দেওয়া লাগবে। ভাই নিয়েছে, ভাই দেবে, দেবে টাকা। আমি দিলে আপনি দেবে। হ্যাঁ, ভাই টাকা নিচ্ছে, ভাই দেবে না? হ্যাঁ অবশ্যই, যে নেবে সেই তো দেবে। বুঝলেন, ভাই টাকা নিয়েছে, অবশ্যই দুজন ভাইকে দিতে হবে, এবং এই টাকা দিয়ে আমরা ব্যবসা করবো। আমার টাকা থাকতে আমি সুদ নেবো কেন? আপনি বললেন যে আমার টাকা থাকতে আমি সুদ নেবো কেন? আর আপনি যে বলছেন যে আমরা একা আমনে ক্ষতি করেনি, আমরা কি ক্ষতিটা করলাম আপনি দেখানি কিনটাই। আমরা যে কি ক্ষতিটা করলাম আপনি দেখান তাহলে ভাই। আপনার কি বিবেক একটু বাজলো না ভাই, যে এই যে 26টা লাখ টাকা এইভাবে খরচ করে ফেললেন? আবার আপনার সাথে যোগ আছে, হ্যাঁ? আপনি সুদের টাকা, হ্যাঁ, আপনি আমার টাকা আবার আমাকে সুদ দিচ্ছেন, কি বিবেকে দিলেন আপনি? আবার এখন আপনি বলছেন টাকা ম্যানেজ করেন ভাই, ব্যবসাটা বাঁচান। ব্যবসা 1 মাস না হোক, আপনি টাকা নিয়ে আসেন, আপনার এই টাকা নিয়ে এসে ভাই ব্যবসা করবো আমরা। আপনার টাকা নিয়ে আসা লাগবে ভাই, এই টাকা নিয়ে এসে ভাই ব্যবসা করা লাগবে ভাই আপনাকে। ভাইয়ের আরো বাড়বে। আপনি জীবনে কি দেখেছেন ভাই যে কোনো জায়গায় আপনি ব্যবসাকে আপনি কি ভালোবাসলেন যে আমার টাকা আমাকে আপনি সুদে দিয়ে দিলেন? হ্যাঁ, সুদে দিয়ে সেই টাকাটা আপনি পারছেন কেন যে আপনি ব্যবসা ভালোবাসছেন? আর লোকে ব্যবসা ভালোবাসছেন, আর লোকে আঙ্গুল চড়ছে। আপনি রিসেন্টলি যে লোনগুলো করলেন সেই লোনের 7 লাখ টাকা আপনি দিলেন না, কিন্তু 7 লাখ টাকা আমাদের ঢুকা দিলেন আপনি। আপনি এই 7 লাখ টাকাও তো আমার দিতে পারতেন, এই 7 লাখ টাকা আপনি 4 লাখ টাকা দিলেন কে? তো 4 লাখ টাকা দিলেন না, কয় লাখ টাকা দিলেন? হ্যাঁ, ব্রেকে কিস্তান তো ওইভাবে দিলেন কেন? 7 লাখ টাকা আমার হাতে দিতে পারতেন আপনি, 7 লাখ টাকা আপনি হাতে দিতে পারতেন আমারে। হ্যাঁ, আমার টাকা তো আছে, তাহলে আমি লোনই তুলতে যাবো কে? টাকা কিভাবে ম্যানেজ করবেন করে নিয়ে আসেন ভাই, ব্যবসা করতে হবে। কোন জায়গায় পাবেন দেখেন, দেখি কোথায় কি পাবেন, ও তো ভাই দেখতে যাবো না। আপনার জমি বেচবেন না কি বেচবেন ও দেখার আমার সময় নাই, টাকা নিয়ে আসেন ব্যবসা করবেন। কোথায় কি পাবেন টাকা ম্যানেজ করে নিয়ে আসেন ভাই, আর টাকাটা শর্ট টাইমে দেওয়ার ব্যবস্থা করেন। সুদের টাকা ব্যাক দেওয়া লাগবে ভাই। আপনি যে সুদের টাকা নিয়েছেন আপনি ওই টাকাও আপনাকে ব্যাক দেওয়া লাগবে। সবচেয়ে একটা জিনিস দেখেন ভাই, আপনি আমার টাকা আবার আমাকে সুদ দিচ্ছেন, এ আবার কোন নিয়মে বলেন তো ভাই? আপনি ধার করবেন কি? আমার টাকা থাকতে ধার করবেন কি? আপনি কি বুঝলাম? আমাদের কই কি ধার করেন না, আপনি কি ধারকে নিয়ে এসে আমাদের দিয়েছেন? আপনি তো এখানে খাতায় লিখে রেখেছেন, আপনি কোথা থেকে ধারকে নিয়ে এসে দিলেন? আমার টাকা থাকতে আমি সুদে নেবো কে? আপনি এখন খাতা দেখা শুনতে টাকা নয় ভাই, আমার টাকা অন্য জায়গায় লাগবে, আপনি ধার করে লিখে দিচ্ছেন, কিন্তু আপনার কাছে 10 লাখ টাকা 1 লাখ টাকা
1 লাখ 2 লাখ সেই টাকার একটা আলাদা হিসাব, তাই না? 1-2 লাখ টাকা সেটা একটা আলাদা হিসাব। একটা ব্যবসা আপনি 27 লাখ টাকা কেটে নিলেন, এটা 25 লাখ টাকা কেন ওই ক্যাশ বুকে বাইরে আপনার? আপনি হাউমাগের কান্দেন ব্যবসার জন্য চিন্তা ভাবনা করি আমার ফোন দিই, তাহলে আপনি হাউমাগের কান্দে আপনার পলিসিটা কি ছিল ভাই? আপনি যে হাউমাগের এই শোরুমের মধ্যে কানলেন, রাশিদ ভাই ছিলেন নাকি সেদিন কান্নার দিন? ভাই ফোন দিয়ে আমার সাথে কান্দলো যে হাউমাগের তুইন ভাই ব্যবসার ক্ষতি কেটে দিল, ছিলেন আপনি? তাহলে ভাই কি হলো বিষয়টা বলেন? আপনার জন্য মনে করেন আমি দৌড় চলে আসলাম সেদিন, মনে করেন যে কাজ আধা ঘন্টা ছিল, বাদ দিয়ে চলে আসলাম। খালি ব্যবসার এই যে আপনি বলেন ও ক্ষতি করলো অ্যাকচুয়ালি ক্ষতিটা করলো কে? ভাই টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, ব্যবসা করবো বুঝছেন, ঈদের আগে ব্যবসা করবো, টাকা নিয়ে আসেন ম্যানেজ করি। টাকা দেওয়া লাগবে ভাই, টাকা না দেওয়ার বিকল্প কিছু নাই বুঝছেন। এই টাকা নিয়ে আসেন, ব্যবসা করবো, এই ব্যবসা করি মনে করেন মানুষের ধার দেনা পরিশোধ করতে হবে। মানুষের ধার দেনা মনে করেন পরিশোধ করবে না, ওই মন মানসিকতা নিয়ে চলবো না ভাই। টাকা নিয়ে আসেন, আপনি ওই টাকা নিয়ে আসবেন, ওই টাকা খাটা, টাকা বাইর করে মানুষকে টাকা দেবো। আর আপনি ভাই সুদের টাকা ব্যাক দেওয়া লাগবে, এটা আমি বললাম, লসের টাকা আপনার ভাগ দেওয়া লাগবে। যেগুলো আসল সেটাই আগে না আমার সুদের টাকাও দেওয়া লাগবে ভাইকে ব্যাক। আচ্ছা ঠিক আছে, ওটাও আগে যেটা না আমার কথা ভাই, আমার টাকা তো আমার সুদ নিল কি করি? কারণ আপনি যদি আপনার টাকা আছে আপনি আমার টাকা ধার দিবেন কি জন্য? আমার টাকা আপনি কাজ করেন, আপনি আমার টাকা ধার দিবেন কি? এটাই হচ্ছে বড় কথা, আমার টাকা আমার পুরা হিসাব আপনাদের কাছে ব্যবসায় পুরা হিসাব মার্কেটে কয় টাকা করি করি আপনি কি বিষয়টা কোথায় কি আপনি আরে মার্কেটে তো পরে হিসাব করেন, ওই তো আছে, সব আছে আপনার। আপনাকে টাকা নিয়ে আসেন, আপনি ওই টাকা সব নিয়ে আসেন আগে আপনি ওই টাকা নিয়ে আসেন, তারপর মার্কেটের থেকে আপনি পলিসি অ্যাপ্লাই করেন। আপনাকে ওই টাকা নিয়ে আসেন। পলিসি আপনাকে আপনার দাম হবে না এটা কোথায় আপনি একটা টাকা আপনার মনে করেন যে ঝামেলা না, আপনি ওই টাকা নিয়ে আসেন আগে ভাই। সব টাকা সবই তো আমার মাথার বাড়ি আছে। আপনার মাথার পর কি আছে? আপনার মাথার পর নিত বিলেছে আপনাকে? সবই তো আমার মাথার। আপনি নিলেন কে? আপনি মাথার পর নিলেন কে? আপনি ছাড়িয়ে দিতে পারলেন না তখন প্রথম থেকে? আজ এই কথা হবে কি জন্য? এই কথাটা আপনার জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবেশকে লোকের জন্য হয়েছে? বলেন যে পরিবেশ লোকের জন্য হয়েছে। সবই তো আমার মাথার। আপনার সব মাথার পর আপনি থাকলে আপনি নিলেন কে সব মাথার পর? আমি নিতে চাবো না কে? আপনি বড় ভাই আপনি বোপেটার নিলেন, বড় ভাই আপনি বোপেটার নিলেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন বিষয়টা? আপনি তো বোপেটার নিলেন, আপনি বলতে পারতেন সেই সময় যে আমি বোপেটার নেবো না, বোপেটা সুজন ভাইকে দেন, একবারে কেমন মুখ দিয়ে বাড়াছে যে তুইন ভাইকে দেন, বলেন যে একবারে বাড়াছে আমার মুখ দিয়ে? আপনি মুখ দিয়ে একবারে বাড়াছে? হ্যাঁ না বাড়াস নাকি আপনি? আপনার এই কথাটা আপনার মুখ দিয়ে বাড়ানো উচিত ছিল, এটা আমরা বলতাম না, এটা আপনি বলতে পারতেন ভাই এই সংরক্ষণকারী পার্টনার সবাই বোপেটারে ভাগ নেন। আপনি এই কথা একবারে বলেননি ভাই। কি নামে আছে আপনার? আপনার লোন করা আছে, আপনি ওটা কি বিপদে? আপনি বিপদে আমি ফেলিস, আপনি কি কথা বলেন বিপদে ফেলিছে? আপনি এই দোষটা সব জায়গায় দিয়ে বেড়ান, আপনি আমরা বিপদে ফেলে যাবেন, আপনার বিপদে ফেলার কোন জায়গায় যাবেন? টাকা না খেলে তো আপনার এই কথাই আসেন একটা, আপনি টাকাটা গিলি ফেলেছেন আর এখন এই কথাটা আসছে। টাকা না খেলে কোনো শালা আমার কাছে টাকা চাইতে একজন? হ্যাঁ ব্যবসা কি করি রে? টাকা আপনি খাইছেন তাই আজকে মনে করেন যে এই দুর্গতিতে পড়েছেন। আর এখন সব মাথার পার, টাকাটা না খেলে তো টাকাটা না খেলে টাকাটা থাকতো না। মানুষ আমার কাছে আপনার টাকা সাহস পেত, মানুষ আমার কাছ থেকে মানুষ টাকাটা সাহস পাইছে কি করে আপনাকে? সব হিসাব আছে, আপনি সব হিসাব আছে, আপনি টাকা নিয়ে আসেন ভাই, আপনার টাকা নিয়ে আসেন, নিয়ে এসে বসেন, বসে হিসাব সব হিসাব আছে। না ফুলটা রিজার্ভ আছে ক্যাশ বুক
ফেসবুকে ভিডিও করার পর তারপরে ফিল্ডের হিসাব আছে মানে এটা আমাদের সব হিসাব আছে। আমাদের তো টেনশন নাই ভাই, হিসাব একটা বাদ যাবে না। হিসাব আছে, এখানে হিসাব আছে আপনার সবার, এখানে আমারও হিসাব আছে। সালের ফেব্রুয়ারি পর্যন্ত ক্লোজ হলেই পারে। হ্যাঁ আর কয় টাকা ভালো বাকি আছে এগুলো সব যখন Close close করার পরে। আসবে তারপরে কি আমরা মনে করেন ফিল্ডে কত টাকা মূল বিষয় ভাই আপনার টাকা নিয়ে আসা লাগবে না। আমি একটা বলছি ফিল্ডের টাকা বড় বিষয় না, আপনি আগে টাকা নিয়ে আসবেন, তারপর আপনি দেন ফিল্ডে যা টাকা আছে 1 টাকা আপনি মনে করেন যে আমরা দুর্নীতি কেটে যাবো না, এটা আপনাকে সবচেয়ে বড় হিসাব বলে দিলাম 1 টাকা। দেখা গেল ফিল্ডের আমারও বুঝছেন? টাকা কি থাকতে পারে আপনার ফেব্রুয়ারি পাস করতে এখানটা 1 টাকা মনে করেন যে আপনার দুর্নীতি করে এখানে যাবো না, টোটাল টাকার এখানে হিসাব করতে যাবো। আপনি টোটাল টাকা নিয়ে আসেন, এই টাকা নিয়ে ব্যবসা করবো ভাই, ব্যবসা করে এই টাকা আমি দায় বাকি হবো। আপনি মনে করছেন না যে ফিল্ডে কয় টাকা আছে, ও সব পলিসি সব বাদ দেন। জামানের মতো লোক আমার কাছে টাকা চাবে ও মারতে আসবে কিছু জন। জামান আমার নামে কেস আসবে কে, উকিল নোটিশ আসবে কে? জামান প্রত্যেক উকিল নোটিশটা আমার নামে আসবে কে? আপনার নামে আসলো না কে ভাই বিষয়টা? এখানে আমাদের বলে দিছি যে এরকম এরকম আপনার নামে আসলো নাকি? আপনি প্রশ্নটা করে দিছি, আপনারা তো কল্প করেছেন যে আপনাদের কাছে টাকা দিয়ে বিল্ডিং করেছি তাহলে আপনার নামে তো উকিল নোটিশটা যাওয়ার কথা ছিল, তা আমার নামে আসলো কে? কি করেছেন না তা আমার নামে আসলো কে? আপনি তো কল্প করে আমরা গল্প করবো কে? বাস্তব যেটি সেটি করেছি। আপনি তো যেটি বাস্তব সেটি বলিস আমরা। আশা করিস ভাই আপনি তো এগুলো আমি তো যেটি বলিছে জসিন ভাই বলি যেটি, আমি যেটি বলিছে বাস্তব যেটি সেটি বলিছি, অবাস্তব তো কিছু বলিনি। আপনি এই টাকা দিয়ে বিল্ডিং করেছেন আপনি বিল্ডিং করেছেন না কি করেছেন ও দেখেন, আপনি টাকা নিতেন নি, আপনি টাকা খরচ করেননি, আপনি টাকা খরচ করেননি। ভাই, এইটা হচ্ছে আপনি বিল্ডিং করার ভিতর খরচটা হয়েছে বিধায় ধারণা আছে যে বিল্ডিং এর ভিতর টাকাটা গিয়েছে। বিল্ডিং যেবার মাস খরচ করেছে সেইবার মাসে ভাই খরচগুলো হয়েছে। ভাই মূলত এসব বাদ দেন, টাকা ম্যানেজ করেন, টাকা নিয়ে আসেন। আমি টাকা ম্যানেজ করব না আমি বারবার আপনাকে টাকা নিয়ে আসতে হবে ভাই, আপনি এত সহজ না। আপনাকে টাকা নিয়ে আসতে হবে, আমি বলছি আপনাকে টাকা নিয়ে আসতে হবে। টাকা নিয়ে এসে আপনাকে ব্যবসা করতে হবে, আমি বলছি এত সহজ না ভাই। আপনি তো মনে করছেন যা তা না, বুঝেছেন? সবাই ব্যবসা না করে এত সমস্যা টাকা ধার আপনি টাকা নিয়ে আসা লাগবে ভাই। ব্যবসা যদি না করে আমি কি বলছি যে টাকা আনবো না আনবো খালি বারবার নিয়ে আসেন। হ্যাঁ আপনি সময় আপনি আজ 9টা আপনি আজ 7-8টা মাস আপনার সময় লাগছে টাকা নিয়ে আসতে। হ্যাঁ ওটা স্যার আমার বাপের আছে ই আছে আপনার বাপের কি আছে আমার ওই তার দরকার না, আপনি যে টাকা আমার খরচ আছে সেই টাকা নিয়ে আসেন। আপনার বাপের টাকা তো আমি চাইনি ভাই, আমার এখানকার হিসাবে যে টাকা আছে ওই টাকা নিয়ে আসেন আপনি। আমি আপনার বাড়ির টাকা জমি বেঁচে আনতে হলে কিছুই না, আপনি আমার টাকা নিয়েছেন এই টাকা নিয়ে আসেন। এইখানটাতে প্রতিষ্ঠানের যে 3 জনের যে টাকার হিসাব নিকাশ আছে কিন্তু ওই টাকা নিয়ে আসেন আপনি। আপনি কই থেকে কি নিয়ে আসবেন ওইটা তো আমি জানি না। কেউ যদি না জানি ভুল করে সেটা একটা আলাদা হিসাব, আর কেউ যদি জানি ভুল করে ভাই এটি হচ্ছে আসলে অন্যরকম একটা বিষয়। আর আপনি বিষয়টা জানি ভুল করেছেন, মাদানি ভুল গেল তা জানি ভুল করে এত টাকা খেলেন, আপনি জানি ভুল করলেন না? এত টাকা খেলেন আপনি জানি ভুল করলেন না? টাকা কিভাবে আপনি কিভাবে আপনাদের খাতা কলম প্রমাণে কি হয়? আমরা টাকা এনে আপনাকে দিচ্ছি, মানে এই যে বুদ্ধি ভাই কিভাবে কি করলেন আমরা কিছু করিনি ভাই। আপনি খাতাপত্র করেছেন, আমরা খালি যোগ করিস ভাই। আমরা টাকা তুলে এনে দিছি, সেই টাকা আমরা জানছি যে এই টাকা তুলে এনে আমরা এটা দিছি, যোগ করিস। বুঝেছেন? এই টাকা আমরা বাদে বাদে আইনে এভাবে দিছি, সেই টাকার আপনাকে হিসাব চাইছে আমরা। আমরা যোগ করেছি আর বোঝানি দিয়ে বোঝা দিয়ে তাছাড়া খরচপাতি তো আর আমরা কেউ করি না আপনার, তাই না? না আপনি যদি মনে করেন যে আরো 5-10টা লোক নিয়ে আসবেন, আইনি এখানে বসান, হিসাবে বসান। যদি আপনার কাছে মনে হয় না হয় আপনি নিয়ে আসেন, লোক নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বসান, বসে হিসাব করান। আপনি তো সেই সেপ্টেম্বর মাসের থেকে বলে যাচ্ছে যে ভাই আপনি কিন্তু এত টাকা খরচ, এত টাকা খরচ, এত টাকা কি করলেন? আপনি সেই সময়তেই বুঝলেন এত টাকা খরচ পায়, আবার মানুষের কাছে বলে বেড়াইছেন যে খরচ সব ওরা করেছে, ওরা সব টাকা আমাকে শেষ করে ফেললো। এই কথা তো মানুষের কাছে বলে বেড়াইছে। সবচেয়ে বড় বিষয় আমরা ভাই, হিসাব না করি ভাই কিছু বলিনি। আমরা হিসাব, আপনি আমার থেকে আমাকে সুদ দিয়ে নিয়ে চলে গেলেন। সবচেয়ে বড় বিষয় যে আপনি আমার থেকে আমাকে সুদ দিলেন। ব্যবসা করার জন্য একই আমরা সব শেষ করে দিচ্ছি আপনার কি শেষ হলো ভাই? শেষ আপনার কিছুই হয়নি ভাই, আপনার কিছুই শেষ হয়নি ভাই। টাকা নিয়েছেন, টাকার দেখেন ম্যানেজ করে দেখেন, সময় যদি লাগে সময় নেন, আলোচনা এসে সময় নেন, সময় নিয়ে সেখানে টাকা ম্যানেজ করে ব্যবসা হবে, সমস্যা নাই। টাকা নিয়ে আসা লাগবে ভাই, সবচেয়ে বড় হিসাবে এই। ওই টাকা দিয়ে ব্যবসা করি, আমরা ব্যবসা করি সামনে থেকে মনে করি ওই টাকা লাভ বার করে মানুষকে টাকা দেবো যারা পায়। আপনি
আপনার টাকা খরচ ওই টাকা করে লাভ বার করে আপনি মানে টাকা দিতে হবে, যেহেতু আমরা খরচ না কিনে ভাই ঝামেলায় পড়ে গেছি, এখন ওই টাকা লাগবে। খরচ না কিনে এখন চাপে রয়েছে ভাই। বুঝছেন? খরচ থাকলে তো আমার ভালো লাগতো আমাদের। আমি তিনজনের প্রবলেমে পড়ে যাবেন, ব্যবসা টিকা রাখতে হবে, সে যেভাবেই হোক টাকা নিয়ে আসেন, ব্যবসা এটা আমি রাখতে ব্যবসা হবে। করি, ওই টাকা লাভ বার করে টাকা দেবো। মানে তিনজন দিক খুঁজে পাবেন না কোনে কি হবে, 5 লাখ টাকা তুলে দিয়ে এখন যে বিপদে পড়ে আছি আমি এখন। মানে দিকই খুঁজে পাবেন না। মানে শাটার বন্ধ হবে, ফ্রিজ বন্ধ হবে, দেখবে মানুষ নাই, আপনারা থাকতেই পারবেন না। এটা হচ্ছে এটার হিসাব। বুঝতে পেরেছেন? এখন তো ফ্রিজ টিরিজ আছে বলে এখানে বসতে পারছেন, কবুরাটে তো বসাতেই পারবেন না। ওখানে বসছেন বিদায় হয়ে গেলেন যে সাপ পেশা কোনো কিছুই না, আসছে না। একটা আইডিয়া আসছে মানুষের যে কথা আছে, চেষ্টা করছে, এটা প্রকাশ করছে, কম বেশি সবাই তো জানে এটা বিকাশের ভাষা। ঠিক আছে, কোনো একটা রেজাল্ট আসবে, সবাই এই আশায় আছে। সবাই কম বেশি বিয়ে